ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে। তার জন্যে কিন্তু ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে আছে এবং 29,000 ভোটে প্রায় নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, শওকত মোল্লাকে একেবারে দুর্মুষ করে দিয়ে রীতিমতো দ্বিতীয়বারের জন্যে জিতে গেলেন বা দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেন ভাঙড় থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, একেবারে আপনারা প্রত্যেকেই জানেন ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের একেবারে গোহারা হেরে গেছে তৃণমূল, এবং তৃণমূলের কার্যত একেবারে ধুয়ে মুজে পশ্চিমবাংলা থেকে সাফ হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে। সর্বপ্রথম ভাঙড়ের বিধায়ক, দ্বিতীয়বারের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কী বলেছিলেন জিতে, সেটা আপনাদেরকে শোনাবো। তারপরে কি কি কারণে তৃণমূলের এত বড় পরাজয় সেগুলো আপনাদের বিধানসভায় পৌঁছে গেলেন অনায়াসে। প্রথম থেকেই অবশ্য তিনি আত্মবিশ্বাসী ছিলেন। আমি অনেক আগে বলেছিলাম যে ভাঙড়ে ব্যাপকভাবে পরাস্ত হবে। ভাঙড়ের মানুষ কোন নোটোরিয়াস ক্রিমিনাল, তুই বোমবাদী, সেই ধরনের সার্টিফাইড মানুষকে। দর্শক একেবারে শুনলেন তিনি কি বললেন, যে একেবারে তিনি কনফিডেন্ট ছিলেন এবং তিনি বললেন যে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মানে হিউম্যান রাইটস তারা নাম দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং যাকে বলছে যে তুই যে বোম বাঁধিয়েছে, তাকে যে ভাঙড়ের মানুষ জায়গা দেবে না বা ভোট দেবে না বা তাকে বেশ সমর্থন করবে না, সেটাই তিনি বললেন। এবং সত্যি তাই বাস্তবে ঘটলো। ভাঙড়ের মানুষ কিন্তু ওই রকম নটোরিয়াস ক্রিমিনাল বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভাঙড়ের মানুষ জায়গা দেয় না। তো যাই হোক, এই যে সর্বপ্রথম যে কারণ হচ্ছে তৃণমূলের এত খারাপ রেজাল্ট হওয়ার কারণ হচ্ছে তৃণমূল সব থেকে বড় কথা নিচের লেভেল থেকে আর ওপরের লেভেলে পর্যন্ত সমস্ত নেতাদের মধ্যে কিন্তু অতিরিক্ত দুর্নীতি, এত দুর্নীতি সমস্ত জায়গায় এত পরিমাণ দুর্নীতি করেছে। গরিব মানুষ একটা কিছু করতে যাবে, একটা ছোট ঘর করতে যাবে, একটা দোকান করতে যাবে, একটা বাড়ি বানাতে যাবে, একটা কারখানা করতে যাবে, যত জায়গায় কিন্তু সব জায়গায় টিএমসি নেতাদেরকে পয়সা দিতে হবে, কাটমানি দিতে হবে, ঘরের টাকা, বাথরুমের টাকা, যত রকম প্রকল্প আছে সমস্ত জায়গায় কিন্তু গরিব মানুষের থেকে যে দুর্নীতি নেওয়া বা কোনো জায়গায় ছাড় নেই, সেই দুর্নীতি কিন্তু সব থেকে বড় কারণ। এই যে পতন, তৃণমূলের এত বড় পতন হয়েছে, তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে তৃণমূল নেতাদের মধ্যে দুর্নীতি অতিরিক্ত পরিমাণ ছেয়ে গেছিল, যাকে মানুষ একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, মানুষ তাদেরকে লাথি মেরে দূর করে দিয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তৃণমূল নেতাদের মধ্যে অহংকার, ঔদ্ধত্য এসে গিয়েছিল। তাদের মধ্যে তারা মানুষকে আর মানুষ বলে মনে করছিল না, যে জনগণ সর্বশেষ কথা বলে, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়, এই ওদের স্লোগান হলেও টিএমসি নেতারা এই কথায় বিশ্বাস করতো না। ওরা মনে করতো আমরা কি করব, যে না একেবারে ধরে মেরে সব কিছু কেড়ে নেব। মানুষের উপরে যে ভরসা তাদের ছিল না, মানুষকে তারা মানুষের উপরে জুলুম চালাতো, তাদের অহংকার এসে গিয়েছিল। তার জন্যেও কিন্তু মানুষ একেবারে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃতীয় কারণ হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণ। এই যে অভয়া কাণ্ড আরজি করে ঘটেছিল, এই অভয়া কাণ্ডে সরকারের কাজ কি হয়? সরকারের সবসময় দায়িত্ব থাকে, যখনই ওই ঘটনা ঘটেছে তখন সরকার যারা দোষী তাদেরকে শাস্তি দেবে, এটাই হলো সরকারের কাজ। কিন্তু একটা সরকার একটা মেয়ে ডক্টর মহিলাকে যখন তাকে রেপ করা হলো, তাকে হত্যা করা হলো, তাকে তার যারা দোষী, যে তারা দোষ করেছে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা না করে দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? তাই সমস্ত রাজ্যের মানুষ কিন্তু একেবারে টিএমসি সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গোহারা হারতে হয়েছে টিএমসিকে। যে শিক্ষক দুর্নীতি, এই যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষক প্রায় 26,000 শিক্ষককে কিন্তু পথে বসে দিয়েছে, প্রায় 26,000 শিক্ষককে কিন্তু পথে বসে দিয়েছে। এটা যা তাই দুর্নীতি নয়। এই সমস্ত কারণে কিন্তু মানুষ আর তৃণমূলের দিকে ফিরে তাকায়নি। তাই নিজের ঘরে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, আপনি অন্যায়কে সাপোর্ট করেছেন, সেই জন্যে আপনার এই পরিণতি কিন্তু মানুষ
করেছে। আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে। তার জন্যে কিন্তু ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে আছে এবং 29,000 ভোটে প্রায় নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে দিয়েছেন। ভাঙড়ে যখন বিজয়গঞ্জ বাজারে যখন এই নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছিলেন দ্বিতীয়বারের জন্য নমিনেশন ফাইল করতে, সেই সময় কিন্তু আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রথমবার এক চান্সে জিতে গিয়েছিলেন এবং দ্বিতীয়বারে এসে আপনারা কতটা কনফিডেন্স, তিনি কিন্তু সেই সময় জানিয়ে দিয়েছিলেন যে তিনি 50,000-এরও বেশি ভোটে তিনি জিততে চলেছেন। তো যাই হোক, তিনি প্রায় কাছাকাছি প্রায় 29,000 ভোটে তিনি জিতেছেন। একটা বড় মার্জিনে কিন্তু ভাঙড়ের মানুষ তাকে জিতিয়ে দিয়েছেন এবং রীতিমতো শওকত মোল্লাকে কিন্তু একেবারে দুর্মুষ করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী।